পড়তেছো? আমি সময় তুমি কে নামক বইটা পড়ছি। আমি এই বইটা পড়ার মাধ্যমে সময় সম্পর্কে আচ্ছা, আমি স্যার পথের ধারে বন বইটা পড়তেছি, এখানে বনের সম্পর্কে কিছু বলা আছে। জুলাই নামে এটি সম্পর্কে আমি জুলাই সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা। লুবান কি পড়তেছো? স্যার সৌরজগতের এই বইটা পড়তেছি স্যার। এই বইটা পড়ার মাধ্যমে আমরা সৌরজগৎ বিষয়ে কিছু জানতে পারছি। এই বইটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এই বইটি মূলত নতুন যুগের লেখকদের যারা রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করতেন তাদের নিয়ে লেখা একটি বই। তোমরা কি খুঁজতেছো? স্যার আমরা স্যার জুলাই বিপ্লব বইটি পড়তেছি স্যার। দেখি স্যার আমরা এটা কি পড়া শুরু করছো? আচ্ছা, কি বই? জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব। তুমি? স্যার আমি ইলেকট্রনিক নিয়ে মজার খেলা এগুলো করতেছি স্যার। বিজ্ঞানের একটা বই পড়তেছি, সব বিজ্ঞান কিছু জানতে পারবো। আর আমি আর রাহিবুল মাকতুম পড়তেছি। এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রসিদ্ধ একটা জীবনী গ্রন্থ। জ্ঞান মনসুরের কবিতা বইটি পড়তেছি। এখানে বিভিন্ন রকম ইতিহাস সম্পর্কে। আমি স্যার ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ঘৃণা বইটি পড়তেছি। এটা বই কিনে দেওয়া হয়েছে। তুমি কি পড়তেছো? স্যার আমি কমিউনিকেশন হ্যাক্স করতেছি, যেটা সম্পর্কে আমরা জীবনে উন্নতি কীভাবে করতে হবে সে সম্পর্কে জানতে পারতেছি স্যার। আচ্ছা, তুমি? লোক মানুষ কি বলে, লোক মানুষ সম্পর্কে যা যা বলে সেগুলো। তুমি কি পড়তেছো? বিশাল বই তো তোমার। বাংলাদেশের পর্যটন আকর্ষণ রংপুর বিভাগ, আমাদের রংপুর বিভাগে কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো সব এই বইয়ে দেওয়া আছে। তুমি কি পড়তেছো? আমি আফরোজা খাতুনের লেখা জুলাই গণঅভ্যুত্থান বইটি পড়তেছি, যেখানে আমরা গত বছরে ঘটে যাওয়া জুলাই মাসে সেই বিপ্লব সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, তুমি? আমি স্টুডেন্ট হ্যাক্স সঙ্গে বইটি পড়তেছি, যেখানে মানে স্টুডেন্ট লাইফে কীভাবে ভালো করা যায়। আমি মোহাম্মদ আলামিনের লেখা রক্তাক্ত জুলাই বইটি পড়তেছি। এই বইটি পড়ে আমি জুলাইয়ের কাহিনীগুলো জানতে পারছি। মানে রক্তাক্ত জুলাই। আচ্ছা, তুমি কি পড়ছো? আমি ফিজিক্স অলিম্পিয়াড বইটি পড়ছি। ফিজিক্স অলিম্পিয়াড। আমি অনন্দিনেতা বইটা পড়তেছি। এই বই দ্বারা আমরা গ্রামের সম্পর্কে জানতে পারতেছি এবং গ্রামের ঐতিহ্য হিসেবে। তুমি কি পড়ছো? পড়তেছি স্কুল জক্স। তুমি কি পড়ছো? আমি যে বইটা পড়তেছি ওটা হচ্ছে গুপ্তবারের রহস্য। এটা হচ্ছে একটি কিশোর উপন্যাস। এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কিশোররা কি করবে না করবে এই সম্পর্কে। তোমাদের কি এই লাইব্রেরিতে বই পড়ে কি কোনো উপকার হচ্ছে? যে আমরা তো শুরু করলাম, দেখা যাক। তোমাদের পাঠকের উপরে নির্ভর করবে বইয়ের সংখ্যা, তোমাদের আসা যাওয়ার উপরে নির্ভর করবে লাইব্রেরির কার্যক্রম। ঠিক আছে? তোমরা তো আসতেছো, তোমাদের কি কেমন লাগতেছে? ভালো লাগছে? আচ্ছা, শুরুটা হলো। এরপরে তোমাদের আস্তে আস্তে বইয়ের সংখ্যা বৃদ্ধি হবে, লাইব্রেরির জায়গা আয়তন আরও বৃদ্ধি হবে। তাহলে তোমাদের জ্ঞান প্রশস্ত হবে এবং তোমরা নতুন নতুন কিছু জিনিস জানতে পারবে। এবং তোমরা কেউ রবীন্দ্রনাথকে দেখো নাই, কাজী নজরুলকে দেখো নাই, বড় বড় লেখককে দেখো নাই, কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলো তোমরা বইয়ের মধ্যে পাচ্ছ। যখন তোমরা রবীন্দ্রনাথকে পড়তেছো তখন মনে করতেছো রবীন্দ্রনাথের কথা মনে পড়তেছে, তাই না? নজরুলের কথা মনে পড়তেছে। তোমাদের সকলের বই পড়া সার্থক হোক, যাতে এই নিয়মিত তোমরা আসতে পারো, তাই না? আচ্ছা, এই তোমাদের কোন দিন ডেট পড়ার? শনি সোম বুধ। কোন দিন? শনি সোম বুধ। শনি সোম বুধ। আচ্ছা আচ্ছা। তুমি কি পড়তেছো? আমি গোপাল সেনের কবিতা বইটি পড়তেছি। তুমি? একই বইটা পড়তেছি। নাকি বই পড়তে? কি আপনার লাইব্রেরিয়ানের খবর কি আসে? ছেলে পেলে পড়তে আসে? স্যার আসে, সবাই অনেকেই আসে মোটামুটি ভাবে নিজের জ্ঞান সমৃদ্ধ করার জন্য, এবং আমি চেষ্টা করি।